বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, এবিটিএ 2023-24 টেস্ট পেপারে জিওগ্রাফির আরও একটা সেট। তোমাদের সামনে কিন্তু জিওগ্রাফির একে একে আমরা বিভিন্ন সেট সলভ করছি। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, বাংলার যথারীতি আজকের মধ্যে তোমরা কিন্তু 162 পেজ পর্যন্ত তোমরা ফুল কমপ্লিট পেয়ে যাবে। আচ্ছা, তার আগে এনভায়রনমেন্টাল স্টাডিজ আমরা দিয়ে দিয়েছি, ফিলোসফি আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে, হিস্ট্রিও আমাদের প্রায় কমপ্লিট, আর একটা ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। এডুকেশন আমরা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি, কমপ্লিট হয়ে গেছে। সংস্কৃত আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, জিওগ্রাফি আমরা পরপর একটি ডিটেলস আলোচনা করছি, কারণ জিওগ্রাফির এমসিকিউ এসএকিউ প্রত্যেকটা ডিটেলস আমাদের সামনে শেয়ার করছি। তো এই মুহূর্তে আমরা যে পেজটা সলভ করছি তোমাদের সামনে, পেজ নম্বর 190। এর আগের প্রত্যেকটা পেজ কিন্তু আমরা করেছি। তোমরা চ্যানেল প্লেলিস্টে বা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা টোটাল ভিডিওগুলোও দেখে নিতে পারো। তো সরাসরি আমরা চলে যাচ্ছি পেজ নম্বর 190 পৃষ্ঠাতে আমরা চলে যাচ্ছি। তো আমরা চলে এলাম পেজ নম্বর 190। আমরা প্রথমে এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করে নিই, ঠিক আছে? দাঁড়াও। হ্যাঁ, পেজ নম্বর 190। প্রথম আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর করব। কোনটি পর্যায়নের প্রক্রিয়া নয়? উত্তর হচ্ছে ভূমিকম্প। পরবর্তী কোশ্চেন, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল কোনটি? উত্তর চেরাপুঞ্জি। স্বাভাবিক ক্ষয়চক্রের অন্তিম ভূমিরূপটি হলো কি? উত্তর পেনিপ্লেন। ভারতের পূর্ব উপকূল একটি কি উত্থিত উপকূল? গম্বুজাকৃতির পাহাড় থেকে নির্গত জলধারা যে জলনির্গম প্রণালী গড়ে তোলে তা হলো কি? কেন্দ্রাভিমুখী। পরবর্তী প্রশ্ন, অগ্নুৎপাতের ফলে সৃষ্টি কোন মৃত্তিকা? এন্ডিসল। ওয়ার্কার সঞ্চালন দেখা যায় কোথায়? প্রশান্ত মহাসাগরে। ক্রান্তীয় ঘূর্ণবাতে চক্ষু চারপাশে লক্ষ্য করা যায় কোন মেঘ কিউমুল্য নিম্বাস। আচ্ছা, অম্ল মৃত্তিকায় যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে কি বলে? অক্সিলোফাইট। ওজোন স্তর সংরক্ষণের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটা হলো মন্ট্রিল চুক্তি। কোনো বৃহদায়তন ভৌগোলিক পরিবেশে প্রজাতির বিভিন্নতাকে কি বলে? গামা বৈচিত্র্য। আচ্ছা, বিপদের লক্ষণে বিরল প্রজাতির উল্লেখ থাকে কিসে? রেড ডেটা বুকে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। কানহা ব্যাঘ্র প্রকল্প অবস্থিত কোথায়? মধ্যপ্রদেশে। খরা পরিস্থিতির সৃষ্টি হয় যখন বার্ষিক বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 75% কম থাকে, যেটা খরার সংজ্ঞাতেই তোমরা পাবে। পিঙ্ক কালার শ্রমিক কারা? তৃতীয় ক্ষেত্রের সঙ্গে যুক্ত যারা। সম পরিবহন ব্যয়যুক্ত রেখাকে কী বলা হয়? আইসোটিম বলা হয়। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র কোথায়? উত্তর হচ্ছে ম্যানিলায়। দুধ উৎপাদন বৃদ্ধির জন্য ভারতে যে প্রকল্পটি গৃহীত হয় সেটা কি? সেটা হচ্ছে অপারেশন ফ্লাড। তারপর হচ্ছে সুয়েজ খাল ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে কাকে? উত্তর হচ্ছে লোহিত সাগরকে। পৌর বসতির উদ্ভবের প্রথম পর্যায়ে কি? উত্তর হচ্ছে ইওপোলিস। ভারতের বৈদ্যুতিন ভোট যন্ত্র তৈরি করে ভারত ইলেকট্রনিক্স, যেটি অবস্থিত কোথায়? না, যেটি অবস্থিত বেঙ্গালুরুতে। এবার স্বাভাবিকভাবে আমাদের এসএকিউ টাইপের প্রশ্ন, আমরা এর আগেও বলেছি যে এসএকিউ টাইপের প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করেছি। তো প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? আমি একটু ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি একটু অন্যরকমভাবে। তো যাই হোক, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় ঘটেছে, ফলস্বরূপ ভূপৃষ্ঠের নানান ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে, তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। একদম ঠিক, এইভাবে তোমরা লিখবে, কোনো রকম কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্নে আমরা দেখো কি রয়েছে। ড্রিপস্টোন কি? ড্রিপস্টোন কি তোমরা কীভাবে লিখবে? দেখো, ভূগর্ভের জল উপচে বয়ে যাওয়ার ফলে যে ভূমিরূপ গঠিত হয় তাকে ড্রিপস্টোন বা প্রান্ত প্রস্তর বলা হয়। একটু বানান দু একটা ভুল থাকতে পারে টাইপিংয়ের কারণে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, গ্রেট কথাটির অর্থ কি? গ্রেট কথাটির অর্থ হচ্ছে পর্যায়ন। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে পরাজিত নদী কাকে বলে? দেখো, নিজের মতো করে লিখে দিয়েছি। যে নদী তার চলার পথের বাধাকে প্রতিহত করতে না পেরে অন্য নদীর সঙ্গে প্রবাহিত হয় বা নিজে চলার পথ রুদ্ধ করে দেয়, সেই নদীকে পরাজিত নদী বলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, তারপরে অনুগামী নদী কাকে বলে? এর আগেও আমি এই সংজ্ঞাটা তোমাদের সামনে তুলে ধরেছি, তবুও তোমরা এটা লিখতে পারো যে সমান্তরাল শিলাস্তরের ওপর ভূমিভাগের প্রাথমিক বা প্রারম্ভিক ঢাল অনুসারে প্রবাহিত নদীকে অনুগামী নদী বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। কঙ্কাল সার মাটি কাকে বলে? তো সংজ্ঞাটা তোমরা এভাবে লিখতে পারো যে মাটি গঠন প্রক্রিয়ায় দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা বাহিত হয়ে অনাঞ্চলিক মৃত্তিকা গঠন করে। এই প্রকার মৃত্তিকা অপরিণত ও স্তরবিহীন, তাই একে কঙ্কালসার মৃত্তিকা বলে। ঠিক আছে, যেমন পলিমাটি, লোয়েস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। টাইফুন কোথায় দেখা যায়? চীন সাগরে। আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে, এনসো কি? তো এই প্রশ্নটা না একটু বড় টাইপের, তো যাই হোক আমি একটুখানি সংজ্ঞামূলকভাবে, দাক্ষিণী দোলন বলে তোমরা পড়েছো, দক্ষিণী দোলন, সেটাই কিন্তু কি লিখবে? এল নিনো চলাকালীন নিরক্ষীয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরে সমুদ্র জলের উষ্ণতা পরিবর্তনের জন্য বায়ুচাপের পরিবর্তন ঘটে পূর্বাংশ নিম্নচাপ এবং এখানে পশ্চিমবঙ্গ হয়ে গেছে, এখানে পশ্চিমাংশে হবে। ঠিক আছে, পশ্চিমাংশে উচ্চচাপ সৃষ্টি হয়। বায়ুচাপের এই উল্টো অবস্থাকে দক্ষিণী দোলন বা সার্দার্ন অসিলেশন বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসে, তোমরা প্রয়োজনে একটু স্ক্রিনশটও করে নিতে পারো।
একটু লিখে নিতে পারো, কারণ প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটুকু বলে রাখলাম। আচ্ছা, সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? হেনরি পিডিংটন। আচ্ছা, পৃথিবীতে সবথেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে কোন দেশ? উত্তর হচ্ছে চীন। তারপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম সিংহ সংরক্ষণ প্রকল্পটি কোথায় রয়েছে? যেটা হচ্ছে তোমার গুজরাটের গির অরণ্যে। আচ্ছা, তারপরে রয়েছে ক্রায়ো সংরক্ষণ কাকে বলে? তোমরা তো পড়েছো ছোটোবেলা থেকে ক্রায়ো সংরক্ষণ, যে পদ্ধতিতে কোষ কলার রাসায়নিক বিক্রিয়ার জন্য 0°C নিচে সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলে। অ্যাকচুয়ালি -196°C উষ্ণতায় এটাকে সংরক্ষণ করা হয়। তো এটা তোমরা লিখবে, যে পদ্ধতিতে সমগ্র কোষ ও কলাকে রাসায়নিক বিক্রিয়ার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য 0°C নিচে সংরক্ষণ করা হয় তাকে ক্রায়ো সংরক্ষণ বলে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে আসি। ভারতে করোনা বিপর্যয় মোকাবেলায় দুটি টিকার নাম কি? একটা হচ্ছে কোভিশিল্ড আর একটা হচ্ছে কোভ্যাক্সিন। নীল বিপ্লব বলতে কি বোঝো? মাছ উৎপাদনের বৃদ্ধিজনিত যে বিপ্লব সেটাকে বলা হচ্ছে নীল বিপ্লব। আচ্ছা, পুমাম কালচার কাকে বলে? তাহলে যে উদ্যান কৃষিতে সারা বছর ফল চাষ করা হয় তাকে বলা হয় পুমাম কালচার। আচ্ছা, শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো? এটা তো সবাই পারো, এটা আর আমি বললাম না, কারণ যে শিল্পের গোড়া নেই মানে কার্পাস বয়ন শিল্প, যেমন মানে যার উপর ভিত্তি করে কোনো মূল কাঁচামালের উপর ভিত্তি না করে যে শিল্প গড়ে ওঠে সেটাকেই হচ্ছে শিকড় আলগা শিল্প বলে। এটুকু মাথায় রেখো। আচ্ছা, তারপর হচ্ছে ভারতের বৃহত্তম সংকর ইস্পাত লোহা কারখানা কোনটি? উত্তর হচ্ছে দুর্গাপুর। জলবিন্দু বসতি বলতে কি বোঝো? যেসব অঞ্চলে কোনো একটি বা দুটি কেন্দ্র করে, জলের উৎসকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে তাকে জলবিন্দু বসতি বলে। এরকম লিখে দেবে, যেসব অঞ্চলে যে কোনো একটি বা দুটি জলের উৎসকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠতে দেখা যায় তাকে জলবিন্দু বসতি বলা হয়। তারপরের প্রশ্ন রয়েছে, পৌরপিণ্ড কাকে বলে? তাকে লিখবে, প্রধান নগরের চারপাশে অসংখ্য ছোট নগর একত্রিত হয়ে যখন বৃহৎ নগর গড়ে ওঠে তখন তাকে পৌরপিণ্ড বলা হয়। ঠিক আছে। আচ্ছা, ব্রেন ড্রেইন কি? ব্রেন ড্রেন হচ্ছে কোনো একটা স্থানে, ধরো আমি এর আগের যে ভিডিওটা রয়েছে সেখানেও এই প্রশ্নটা দিয়েছিল, সেখানে ব্যাখ্যা করেছি, আবারও বলে রাখি। কোনো একটা স্থান থেকে তুমি পড়াশোনা করলে, তুমি কি করলে? চাকরি পেয়ে অন্য একটা স্থানে চলে গেলে, তাহলে এই যে জায়গাটায় তুমি পড়াশোনা করেছো সেই জায়গাটায় ব্রেন ফাঁকা হয়ে গেল, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ব্রেন ড্রেন। অর্থাৎ যে স্থানে তাহলে ব্রেন ড্রেন কি? কোনো একটা নির্দিষ্ট স্থান হতে জ্ঞান বুদ্ধি সেগুলো যদি অন্যত্র চলে যায় তখন সেই স্থানকে বলা হয় ব্রেন ড্রেন। সেটা কেন যায়? যে উপযুক্ত কাজের অভাবের কারণে ব্রেন চলে যেতে পারে, অর্থের সমস্যার কারণে, ঠিকমতো বেতন দিতে পারে না সেই কারণে, তো এই সমস্ত কারণে ব্রেন ড্রেন সৃষ্টি হয়। তো আমরা আরও একটা পেজ সলভ করলাম, পেজ নম্বর 100, এটা হচ্ছে তোমার 190 পেজ সলভ করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী পেজ নিয়ে আলোচনা করবো। তো আজকের মতো এখানে শেষ করছি। অন্যান্য ভিডিও দেখার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক তোমরা ফলো করতে পারো। ধন্যবাদ।